আরেকটা শনিবার এসজি ফিশ ট্যাঙ্কসে আপনাদের স্বাগতম। আমি এই ভিডিওটা করছি, এক সপ্তাহ কমপ্লিট হলো গোল্ডফিশ অ্যাকোয়ারিয়ামটা তৈরি করেছিলাম। তো আমি এরকম উইকলি ভিডিওসই বানাবো, তার কারণ ভিডিওস সারা সপ্তাহ জুড়ে অবজারভেশনের পর আমার মনে হলো যে শনিবার ইজ দ্য বেস্ট টাইম, যেখানে কিছু মানুষের ছুটি থাকে এবং রবিবার সব মানুষের ছুটি থাকে, বারিং কিছু প্রফেশন। তো যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারবে সময় নিয়ে। তো এই কারণে ভিডিও করছি যে দেয়ার আর গুড নিউজ অ্যান্ড ব্যাড নিউজ। তো আগে গুড নিউজটা বলি, সেটা হচ্ছে গোল্ডফিশ ট্যাঙ্কটা এখন স্টেবল হয়েছে। আর যে অরেঞ্জ গোল্ডফিশগুলো আর রেড ক্যাপ গোল্ডফিশগুলো তারা খাচ্ছে। অ্যান্ড দ্য ব্যাড নিউজ ইজ আমি ব্ল্যাক গোল্ডফিশগুলো হারিয়েছি। মানে তারা কাল এবং পরশু দিন, প্রথম দিন দুটো মারা গেছে, বাকি চারটে কালকে মারা গেছে। তো এটা একটা প্রবলেম ফেস করেছি। তো এইটা হচ্ছে প্রাইমারি আপডেটস। বাকি আর কি চেঞ্জ করেছি সেটা অ্যাকোয়ারিয়ামে আমি দেখাচ্ছি। এই হলো ট্যাঙ্ক। তো ট্যাঙ্কের মধ্যে যেমন বলেছিলাম ব্ল্যাক গোল্ডফিশগুলো নেই, অরেঞ্জ আর রেড ক্যাপগুলো আছে। আচ্ছা, মৃত্যুর কারণটা আমি বুঝতে পারিনি, তাই শেয়ার করতে পারছি না। কেন, মাছগুলো দুপুরবেলা খাবার পর সব কটা মাছ ভাসতে থাকে, আর এই সেম খাবার এই মাছগুলোও খেয়েছে, কিন্তু হয়তো ওদের ইন্টারনাল কোনো প্রবলেম ছিল। তাই আমি প্রথম দুটো গোল্ডফিশকে সরাবার চেষ্টা করলেও পরপর যখন দেখলাম ভাসছে এবং দুদিনের মধ্যে মারা গেছে, আমি আর কিছু করে উঠতে পারিনি। আমি এর পরের বার কালো গোল্ডফিশ নিশ্চয়ই কিনবো, কেন আমার ইচ্ছা আছে এই ট্যাঙ্কের মধ্যে দুটো কালো গোল্ডফিশ অ্যাড করার। যদিও ট্যাঙ্কটা ছোট, লম্বায় 2 ফিট, চওড়ায় 1 ফিট, হাইটেও 1 ফিট। তো এতে 6টা গোল্ডফিশ এখন রয়েছে, যেটা বড় হলে ওভার পপুলেশন সব কিছুই। তো আমি আজকে এইটুকু বলি যে এই কটা মাছের জন্যে এখন আপাতত দৃষ্টিতে দেখতে হলে মাছগুলো হয়তো ফ্রিলি মুভ করছে, এই পাশটাতে জায়গা এখনও রয়েছে, বাট এইটা পরবর্তীকালে কিন্তু এতগুলো মাছকে এখানে রাখা যাবে না। একটা 2 ফিট অ্যাকোয়ারিয়াম খুব বেশি হলে 2টো গোল্ডফিশ থেকে 3টে গোল্ডফিশের জন্য বেস্ট। 6টা গোল্ডফিশ ম্যাসাকার হয়ে যাবে, মানে ভয়ঙ্কর কিছু হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য সরি, কেন আমার বাড়ির চারিপাশে প্রচুর গাড়ি ঘোড়া চলাফেরা করে। তো আপডেট হচ্ছে এই। আচ্ছা, এইখান থেকে এইখানে যে অটো ফিডারটা এই পাশে লাগানো ছিল, এইখানটা লাগানো ছিল, আমি এইখান থেকে এনেছি এইখানে। আর সেরকম কিছু চেঞ্জ নেই। ফিল্টার একবারও ক্লিন করিনি, হ্যাংঅনটা ক্লিন করিনি। হ্যাংঅনটা আমি যখন ক্লিন করবো একবার দেখাবো নিশ্চয়ই। এইটা একটা এক্সট্রা আমার বিটার লাইট পড়েছিল, সেটা রেখেছি, এটা আমি সারা রাত জ্বালিয়ে রাখি। এখন দুটোই জ্বালিয়েছি ভিডিও করার জন্যে। আর এই লাইটটা প্রাইমারি ছিল, তো এই লাইটটা কি একবার দেখাই। আচ্ছা, আগের দিন বলবো করে বলতে পারলাম না, সেটা হচ্ছে এই লাইটটা হচ্ছে এই ট্যাঙ্ক মেট লাইট। এটা 3 স্টেপ কালার চেঞ্জিং ডুয়াল প্যানেল মিনি ক্লিপ লাইট। এর স্পেসিফিকেশান 10 ওয়াট, 10 আছে, 15 আছে, আরও ফিউচারে আসছে এরকম আমি শুনেছি, কিন্তু সেটা কত বা কি শুনিনি, কিন্তু বড় লাইট আছে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে এইটা, হ্যাঁ এই লাইটটার কথা বলছি আমি। এইটা মেবি 15 ওয়াট। এটার এই কভারটা নেই আমার কাছে, ফেলে দিয়েছি কেনার পরে। আর এখানে লেখা রয়েছে সুটেবল ফর বোথ স্কোয়ার অ্যান্ড রাউন্ড গ্লাসেস, আলট্রা থিন ডিজাইন, হাই ইন্টেন্সিটি, লং লাইফ। যাই হোক, এই সবগুলো অধিকাংশ লাইটের ক্ষেত্রেই লেখা থাকবে, কিন্তু দেখার হচ্ছে আপনার লাইটটা কতদিন চলছে, সেটাই হচ্ছে বড় কথা। এই লাইটগুলো ওই
250-300 এইসব এরকম টাকার মধ্যেই ঘোরাঘুরি করে। তো আমি যদি অ্যামাজনে খোঁজ নিয়ে দেখিনি, এটা আমি আমার লোকাল ভেন্ডার থেকেই কিনেছি, তো সেই জন্যে আমি এক্স্যাক্ট অ্যামাজনের প্রাইসটা আপনাদের বলতে পারবো না, কিন্তু আপনি খুঁজে দেখতে পারেন। ট্যাঙ্ক মেটাল প্রোডাক্টস অ্যামাজনেও পাওয়া যায়, ফ্লিপকার্টে পাওয়া যায়, বা অন্যান্য যেসব পপুলার ইয়েগুলো আছে আপনি খুঁজে দেখতে পারেন। কিন্তু এটা কোনো ব্র্যান্ডের প্রমোশন নয়, আমি ইউজ করেছি, কিনছি, পয়সা খরচা করে কিনেছি। তো আপাতত ভালো লাইট হচ্ছে, তাই বললাম। প্রমোশনাল ভিডিওস হলে আমি সেই স্বীকারোক্তি করব। আচ্ছা, এইটার মধ্যে আপাতত আজকে কি কি মেনটেনেন্স করব সেইটুকু একটু দেখিয়ে দেই। বেশি নেবে না, তলায় না দেখিয়ে নিই আমি এটার জন্য আজকে কি কি মেনটেনেন্স করব। ক্যামেরার পেছনে আরেকজন গুপ্তা, মাই বেটার হাফ গুপ্তা। সো আমি তো ফ্যান্টাস্টিক ফোর নই যে ক্যামেরাটা অনেকটা দূরে করে দেখাতে পারবো, তাই শি ইজ হেল্পিং মি। তো মেনটেনেন্স কী কী করবো এইটুকু দেখেন। মেনটেনেন্স ইজ ভেরি ইজি। প্রথমে নেব অস্ত্র নিয়ে কাঁচটা স্ক্র্যাচ করবো। এই ধারগুলো খুব সাবধান, কেন এটা ব্লেড। আর যখনই এটা নিয়ে আসবেন সামনে, ওরা ভাবে যে খাবার আসছে, তো ওরাও সঙ্গে সঙ্গে ওটার সামনে কিন্তু চলে আসে। তো খুব সাবধানে করতে হবে। যেরকম সামনের দিকে কাজটা করলাম, তলায় একটা দুটো জায়গা দেখতে পাচ্ছিলাম, কিন্তু অ্যাডভাইজেবল নয়, কেন মাছ ভয় পাচ্ছে। যদি এমনটুকু সময় আপনি দেখেন মাছ ভয় পাচ্ছে, প্লিজ করবেন না, কেন ওই স্ট্রেসটার জন্য মাছ কিন্তু মরে যেতে পারে। সেরকম একটা কিছু হলো না, কিন্তু ওভারঅল সামনের কাজটা দেখা যাচ্ছে। 25 বছরের অ্যাকোয়ারিয়াম, আমার এক্সপেকটেশনও সেরকম থাকতে হবে যে আমি ক্রিস্টাল ক্লিয়ার কাজ পাবো না, কিন্তু আমার ভিজিবিলিটিতে যেন শ্যাওলা বা এইগুলো না থাকে। আমি আগে প্রেফার করতাম যে আমার 3টে পেছন দিক এবং 2টো সাইডে আমার শ্যাওলা থাকবে, আর সামনের দিকটা শ্যাওলা থাকবে না, কারণ আমার অ্যালগি ভালো লাগে। যদি আপনারা একটু আমার এই অ্যাকোয়ারিয়ামটায় দেখেন, আপনি দেখবেন যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু শ্যাওলা রয়েছে। আমি এগুলোকে কিন্তু তুলি না, নাড়াচাড়াও করি না। হ্যাঁ, এই তলার দিকটা যদি একটু দেখেন, এইখানে শ্যাওলা রয়েছে, এই গাছ পাথরগুলোর উপর শ্যাওলা পড়ে আছে, কিন্তু আমি সেখানে কিন্তু কোনো রকম চেঞ্জেস করছি না। সো এটার ক্ষেত্রেও একই কথা। এই ফিল্টারগুলো আমার আগে ছিল, তার গায়ে শ্যাওলা পড়ে আছে, আমি কিন্তু চেঞ্জ করছি না। শ্যাওলা শুধু সরাবো আমার ভিজিবিলিটিটা যেন এফেক্টেড না হয়। কাছে শ্যাওলা পড়ে আছে, তার পেছনে মাছ দেখা যাচ্ছে না, সেইটুকু। এছাড়া শ্যাওলা ইজ গুড ফর হেলথ, for the tank system also. Dedicated cleaning system রাখবেন, মানে আমি আমার সমস্ত অ্যাকোয়ারিয়ামের জন্য একটা বালতি, একটা মগ আর একটাই পাইপ আমি রেডি করে রেখেছি। আমি বাড়ির অন্য কোথাও থেকে এই জিনিসগুলো ইউজ করি না। তার একটা কারণ হচ্ছে, বাড়িতে, সাধারণ বাড়িতে বালতিতে সাবান ইউজ করা হয়, বা যেসব বালতিতে ধরুন সিভেজের জন্যে বা ঘরদোর পরিষ্কার জন্য ফিনাইল বা এসব কেমিক্যাল ইউজ করে, যদি কোনোভাবে অ্যাকোয়ারিয়ামে আসে, আপনার কিন্তু মাছ মরে যেতে পারে। তো আমি 2টো স্টেজে ক্লিন করবো, আপনাকে দেখাই, আপনাদের দেখে গেল। মগটা কাজের কাজ জিনিস নয়। এখন বালতিটা আমি রাখলাম, এইটা হচ্ছে ভেতরে যাবে আর এইটা বালতিতে যাবে। এইটা আমি ভেতরে দিলাম আর এইটা দিয়ে সাফ করলাম। তাহলে কি হবে, আমার যত তলার ময়লাটা
মাছকে না হার্ট করে আমি তুলে নিতে পারবো। এই সাইফনটুকুই হচ্ছে আজকের অ্যাক্টিভিটির মধ্যে মেন অ্যাক্টিভিটি, যে আমি আননেসেসারি যে ময়লাটা যেটা আমার ফিল্টার টানতে পারলো না সেটা আমি ক্লিন করলাম। আর তলায় কিছু নেই, বাকি যতটুকু আমি অ্যাজিটেট করে দিয়েছি জলটা সেটা ফিল্টার টেনে নেবে। অ্যাপ্রক্সিমেটলি হাফ বালতি মতন জল জমল। সবসময় গ্যাজেটসগুলো গুছিয়ে রাখাটা দরকার, নইলে কি হয় পরবর্তীকালে জিনিসপত্র গোছানো না থাকলে খুঁজে পেতে অসুবিধা হবে এবং আপনার অ্যাকুয়ারিয়ামের কাজ করতেও কিন্তু অসুবিধা হবে। আমি এই জলটা এবার ফেলে একটা ফ্রেশ, যতটুকু জল ফেললাম ততটুকুই নিয়ে আসবো। আমি কিন্তু এতে স্পঞ্জ বা কিচ্ছু কিন্তু ধুচ্ছি না, একটা বালতি করে জল নিয়ে এসেছি, ঠিক আছে? ওকে, এই বালতির জলটা হুট করে আমি দিতে পারবো না। আমার জলের টেম্পারেচার যদি একটু ক্লোজলি দেখা যায়, এইটা উল্টে আছে, সরি ফর দ্যাট, এটা 31.3 কাছাকাছি, কেন হিটারটা চলছে, একটু জলটা গরম দেখাচ্ছে। আমি এই থার্মোমিটারটা দিয়ে দেখবো না, কেন এই থার্মোমিটারে খুব অ্যাকিউরেট মেজারমেন্ট দেখা যায় না, যদিও এটা 30 দেখাচ্ছে। আমি একে রেস্ট দেব, আমি এই থার্মোমিটারটা দিয়ে চেক করব যে টেম্পারেচারটা কত আছে। আমি যখন এই থার্মোমিটারটা দেব আমি 5 সেকেন্ড ওয়েট করব চেক করার জন্য যে টেম্পারেচারটা কত দেখাচ্ছে। এই যা টেম্পারেচারটা দেখাচ্ছে 32.2। মিসেস গুপ্ত, তুমি যদি একটু দেখাতে পারো যেখানে টেম্পারেচারটা 32.26 এরকম দেখাচ্ছে, একটু ক্লোজ যাও তাহলে সবাই দেখতে পারবে। 32.69 এরকম, মানে একটু বেশি টেম্পারেচার। তো মাছেরা কিন্তু একটু বেশি টেম্পারেচার সহ্য করতে পারে। আমার বাস্তব মতে এই টেম্পারেচারটা খুব অ্যাকিউরেট নয়, আমার মন বলছে। কেন, সাধারণ অবস্থায় মাছ 30 বা এরকম অবধি টেম্পারেচার সহ্য করতে পারে, যদিও এই গোলফিশগুলো যদি এই টেম্পারেচার হতো সহ্য করতে হয়তো পারতো না। আমার মনে হচ্ছে জলটা 30-এর কাছাকাছি। আর এই ডিজিটাল থার্মোমিটারটা কতটা অ্যাকিউরেট এখন আমার সন্দেহ হচ্ছে। তো আমি জলটা এতে অ্যাড করার আগে আমি কয়েকটা অ্যাডিটিভ এতে দেবো, সেগুলো দেখাই এক এক করে। প্রথমে অ্যাকোয়াটিক রেমিডিজের ক্লোরাওয়েটা আমি অনেক বছর ধরে, বিগত 5-6 বছর ধরে ইউজ করছি। তো ক্লোরাওয়ে জলটাকে ক্লোরিন মুক্ত করার জন্য আমি ইউজ করি। ইটস অ্যান ইনস্ট্যান্ট ক্লোরিন অ্যান্ড ক্লোরামিন রিমুভার, জেনারেল পারপাস কন্ডিশনার, বাইন্ডস হেভি মেটাল আর নিউ ওয়াটার নিউট্রালাইজার, এগুলো মেনশন করা রয়েছে। আর এর ডোজেজটা হচ্ছে 10 ml 100 লিটার জল রেডি করে, জানেন, মানে এটা অনেকটা কনসেন্ট্রেটেড। তো সেই ক্ষেত্রে আমি আমার এই বালতিটায় খুব অল্প ইউজ করব। আমার এই বালতিটা 7.5 লিটারের বালতি, তো আমি 2-1.5 ml মতন ইউজ করছি এই জলটাকে নিউট্রালাইজ করার জন্যে। তো এইটা আমার কাছে এই সিরিঞ্জগুলো আছে, এই সিরিঞ্জগুলো আপ টু 2.5 ml। আমি কি করছি, আগের বারে ভিডিও যদি দেখে থাকেন, আমি এক চিপি নিয়ে আমি জলের মধ্যে উল্টে আমার পড়ে গিয়েছিল, আমি হাতের ব্যালেন্স রাখতে পারিনি, সেটা দেখে করবেন যাতে অ্যাক্সিডেন্টস না হয়। এটাকে আমি রাখছি, আমি এখান থেকে 2 ml মতন নিলাম, ঠিক আছে? এই যে 2 ml, আমি 2 ml অবধি এটাকে কিন্তু কমিয়ে নিয়ে আসছি ফর সেফটি। 2.5 ml দেবো না,
আমি 2 ml দিচ্ছি, এই ওই অ্যাকোয়ারিয়ামে, সরি আমি এখানে আমার দিতে হবে, ওখানে দিয়ে দিচ্ছি। এটা আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম, আর বাকিটা আমি আমার এই এর মধ্যে মানে অ্যাকচুয়াল বটলের মধ্যে ঢেলে রাখছি ফর ফিউচার ইউজ। এইটা কি করব, আমার স্ক্র্যাপারটা দিয়ে একটা জলটাকে স্টার করে দেব ফর সেফটি পারপাস। আর এই জলটা আমি দেওয়ার পরে যেই জিনিসগুলো ইউজ করব সেইটাও আমি দেখাচ্ছি। তো আমি এইভাবে নেব, যদি তলায় পাথর থাকতো তাহলে হাত দিলে ভালো, যদি না থাকে এমনি দেয়া যায়, তাও আমি হাত দিয়ে দিতে বলবো, নইলে মাছের গায়ে চোট লাগতে পারে। যেহেতু মাছগুলো অনেকটা ছোট, আমি রিস্কটা নিচ্ছি না, আমি হাতে দিচ্ছি যাতে জলটা ছড়িয়ে যাবে। আর এমনি ঢালবেন, দেখে ঢালবেন যেন মাছ চোট না খায়। তো এইটা হলো আমার ওয়াটার চেঞ্জ শিডিউল। নেক্সট হচ্ছে সেই অর্গানিক গ্লাস ক্লিনার, আগের বার দেখিয়েছিলাম। তো একটা কাপড় 3-4 ড্রপ দিয়ে দিলাম, একটু বেশি পড়লো, যাই হোক। এটা কি করব, এই কাঁচের মধ্যে লাগিয়ে আমি মুছবো। তাতে কি হবে, ধুলো তো ওঠে, যদি কোনো লাইন স্কেল তৈরি হয় সেইগুলো কিন্তু উঠে যাবে। এইখানে একটা হয়েছিল লাইন স্কেল, চলে গেল, ভ্যানিশ, মুকুলের দুষ্টু লোকের মতন ভ্যানিশ হয়ে গেল। আচ্ছা, এটা অলমোস্ট ডান, একে আমি বিদায় দিলাম আর এটাকে করলাম বন্ধ। আর লাস্ট জিনিস যেটা আমি অ্যাড করবো, এই থার্মোমিটারটা ভেসে গিয়েছিল, লাস্ট একটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আমি ইউজ করছি, টেরা লিকুইড প্রোবায়োটিক্স। এটা 250 ml একটা কৌটো, এমআরপি 650 টাকা, আর 2024 অবধি ভ্যালিডিটি। তো এইটা হচ্ছে 2 ml পার 100 লিটার্স অফ ওয়াটার। 2 ml মানে 2 ফোঁটা, আমি ধরে নিচ্ছি যদি 5 ফোঁটায় 1 ml হয়, বা 2.5 ফোঁটায় 1 ml হয়, 5 ফোঁটা না 2.5 ml ধরি, তাহলে আমি মোটামুটি 3-4 ফোঁটা ইউজ করলে এখানে যথেষ্ট। 3-4 ফোঁটা, তো বাকিটা আর ইউজ করবো না। এইটা কিন্তু জলের মধ্যে মিশে, আমি এই ট্যাঙ্কেও ইউজ করি, তো এই ট্যাঙ্কে একটু বেশি ইউজ করি, এটা অলমোস্ট 400 লিটার্স ওয়াটার। তো সেইখানে আমি 5 ml মতন ইউজ করলাম, বাকিটা ঢেলে রাখবো। তো এই হলো আজকের ভিডিও। এই মেনটেনেন্স আমি করি প্রতি সপ্তাহে এই মাছগুলোর। আপনারা কমেন্টসে জানাবেন যে নেক্সট কী জিনিস দেখতে চান। নতুন যখন গোল্ডফিশ এতে আমি ইন্ট্রোডিউস করব কালো দুটো, অন্য কোনো বড় ট্যাঙ্ক বানাবার আগে। তো সে কীভাবে ওদেরকে আমি বড় করছি সেইটা দেখাবো। ও কি খাবারটা খাওয়াচ্ছি একবার দেখাবো দরকার। আমি এদেরকে যে খাবারটা খাওয়াচ্ছি সেটা হচ্ছে টেরা গোল্ডফিশ প্রিমিয়াম কালার ফিড, ঠিক আছে। এই খাবারটার 525 এমআরপি রয়েছে, সামওয়্যার অ্যারাউন্ড 500 আপনি পেতে পারেন, বা এক একটা অনলাইন ওয়েবসাইট বিভিন্ন রকম প্রাইস শেয়ার করে। এটা অনেকটা খাবার আপনার অনেক দিন চলে যাবে। আমি এদেরকে শুধু আপাতত এইটাই খাওয়াচ্ছি, আর একটুখানি খাইয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে খাবারটা কিন্তু প্রচণ্ডভাবে পছন্দ করছে। একটু ক্যামেরাটা সামনে এনো, তাহলে ওদের মুখগুলো দেখানো যাবে। একবার দিলে সবাই ছুটে ছুটে চলে আসে। আর একটা অদ্ভুত রসুনের মতন একটা গন্ধ রয়েছে গার্লিক এক্সট্র্যাক্টসে। তো এই অটো ফিডারটা প্রতি 8 ঘন্টা পর পর পরে, আগের বার আপনাদের বলেছিলাম 12 ঘন্টা পর পর, আমি সুইচ করেছি 8 ঘন্টা পর পর। কিন্তু সেইটা ছাড়া আমি এখন খাবারটা দিলাম
দেখাবার জন্যে যে এরা কিন্তু পছন্দ করে খাবারটা এবং কনস্ট্যান্ট খায়, মানে যখনই খাবার পড়ে। আমি ঘন ঘন খেতে দেই না, তো 24 ঘন্টায় এটা 3 বার ফ্লাশ হওয়া মানে একটা মাছের পক্ষে যথেষ্ট। এটাও 8 ঘন্টা, এটা মানে 6 বার টোটাল ফ্লাশ, মানে এভরি 4 ঘন্টা পর পর মাছটা কিন্তু খাবার পাচ্ছে। তো এই হলো আজকের ভিডিও। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্যে। কমেন্টসে জানাবেন যে কি ভালো লাগলো না লাগলো, কোনো ইমপ্রুভমেন্ট স্কোপস থাকলে, যদি আরও কিছু দেখতে চান সেটাও জানাবেন প্লিজ। ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন যদি আমার এই এক্সপিরিয়েন্স থেকে অন্য কারোর উপকার হয়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন সবাই। হ্যাপি উইকেন্ড।